ব্লগে। তো প্রতিবারের মতো আসি আমি আবির সাদমান, এই আর কি। সো আপনারা গত পর্বে দেখছেন যে আমরা আর কি সাজেক থেকে কুমিল্লা ছিলাম। দেন এই পার্টে আর কি আসছে যে আমরা হচ্ছে আপনার এখন ঢাকা থেকে সোজা যশোর চলে যাব। তো এই আর কি আপনারা তো দেখতেছেন পার্ট পার্ট অনুযায়ী, কিন্তু আমরা কিন্তু একবারে যেটা সত্যি কথা, আমরা কিন্তু একটানা ট্যুর দিতেছি, কোথাও স্টে করতেছি না। সোজা সকালে সাজেক থেকে 10টার স্পটে বাইর হয়েছিলাম, আর এখনো পর্যন্ত রাইডের পরে আসি। এই আর কি অবস্থা। সামনে আমাদের জোবাইয়ের আর নয়ন ভাই বেরিয়ে গেছে। তো এখন আর কথা বলাচ্ছি না, একবারে কথা হচ্ছে সামনে গিয়ে, হয়তো ফেরিঘাটে কথা হবে। তো ততক্ষণ একটা ছোট্ট গান শুনে আসবো। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বোঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে। সো গাইস, এই যে আমাদের বাইকারদের অবস্থা। আমাদের ডাক্তার সাহেব সে পুরো চিৎপাটাং হয়ে শুয়ে আছে। এদিকে আমাদের জোবায়ের সাহেব, সে ক্যাপ মাথায় দিয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, এই ফেরিটা খুব খারাপ। কেবলটা একটু ঘুমাইছিলাম, মনে করছিলাম আধা ঘন্টায় লেট হবে, হয়তো তার 10 মিনিটের ভিতরে চলে আসবে, পার হয়ে গেছে। 20 মিনিট লেট করতে ঘুমাইতাম। যাই হোক, আমরা ফেরি থেকে নামতেছি। যাই হোক, আপনারা কমেন্ট করে নেক্সট কোথায় দিব, আপনারা যেখানেই বলবেন, যে নামটা বেশি বলবেন সেখানে ট্যুরটা দিব ইনশাল্লাহ। কমেন্টে যে নামটা বেশি আসবে সেখানে ট্যুর দিব ইনশাল্লাহ। আবার এখন রাত্রে মোটো ব্লগ হবে কিনা বলতে পারছি না, ব্যাটারিতে চার্জ আছে কিনা। আর কি ফেরিঘাট যেহেতু পার করে চলে আসলাম, এখন আর কি বাসার উদ্দেশ্যে। তো মানে সকাল 10টার দিকে বাইর হয়েছিলাম সাজেক থেকে। তো দেখেন, মানে আসলে আমরা একটা রেকর্ড ভাঙতে চাইছিলাম যে আজ পর্যন্ত যশোরের মধ্যে কেউ একবারে যশোর থেকে সোজা সাজেক যায় নাই। মানে একটু রেস্ট নিছে, দেন স্টে করছে কোথাও, সেইভাবে নিছে। কিন্তু আমরা একবারে কোথাও স্টে না করে, এটা আপনারা দেখছেন। কিন্তু আমাদের একটা ইয়ে হচ্ছে যে আমরা পার্ট অনুযায়ী বানাইছি, পার্ট 1 পার্ট 2। কিন্তু আমরা মানে খাওয়া দাওয়া, লাঞ্চ বাদে, ডিনার বাদে, এগুলো বাদে আমরা কোথাও 1 ঘন্টার জন্য এক্সট্রা স্টে করি না, যা করছি সব রাস্তায়। তো এই আর কি গাইস। তো আমাদের আমাদের যে ধারণাটা যে যশোরের মধ্যে, মানে আমাদের এলাকার এই সাইডে কেউ মনে হয় না এরকম একটানে গেছে প্লাস আবার ব্যাক করছে। তো আমাদের এনার্জি এখন বর্তমানে একদমই শেষ, কিন্তু তারপরেও ফিল হবে, কোনো ব্যাপার না। আসলে অনেক মজা মাস্তি করছি আমরা। আর আপনারা তো দেখছেন ওখানে আরও 4 জন ভাই বাগা ছিল, তো যার কারণে মজাটা আরও বেশি অস্থির হয়েছে। তো এই আর কি। আর নেক্সট ট্যুর আমরা কোথায় দিতে পারি, অবশ্য আমার ব্লগ তো ওইভাবে কেউ সেরকম দেখে না আর কি। নিজেদের কাছেরই কিছু ফ্রেন্ড থাকে, যেভাবে এখনো পাবলিসিটি হয় নাই। তো তারপরেও যদি কেউ আর কি ফুল ব্লগটা দেখে থাকেন, তো নেক্সট ট্যুর আমরা কোথায় দিব এটা আমাদের কমেন্টে বলে দিবেন, তাহলে আমরা সেই অনুযায়ী সেভাবে ট্যুর দিব। আর কেউ না দেখে আর কি আমরা এই 4 জন পার্মানেন্ট অলওয়েজ টাইম ট্যুর দিব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকন প্রেস করেন। গাইস হচ্ছে এখন যেহেতু আমরা রোডে বাসার দিকে যাচ্ছি, তো মনটা আমার এখন ভীষণ খারাপ। একবারে বাসায় যে আপনাদের সাথে কথা হচ্ছে।
এই হোয়াটসঅ্যাপ গাইস, তো চলে আসলাম বাসায়। টানা 24 ঘন্টা রাইড করার পরে এখন বাসায় চলে আসলাম। অনেক ব্যাক পেন করতেছে, অবস্থা খুবই খারাপ, আর চোখ তো ঘুমেতে শেষ। এখন এই আর কি অবস্থা। তো এখন আমার অবস্থা হয়ে গেছে যে আমি চোখ দিয়ে যা দেখতেছি তাই পাহাড় হয়ে যাচ্ছে। মানে কি বলবো, নর্মাল রোডে চালাইলেও মানে পুরা পাহাড়ের মতো ফিল আসতেছে, মনে হইতেছে অনেক উঁচু উঁচু রাস্তা। আসলে এই কয়দিন পাহাড়ে রাইড করতে করতে আমাদের এই অবস্থা হয়ে গেছে সবারই। তো এই আর কি, এখন ঘুম হবে। দেখা হবে পরবর্তী কোনো আর একটা ব্লগে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সো বাই।